হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, হে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মৃত্যু কি বিষণ্ণতার বস্তু? তিনি বললেন, কেন তা বিষণ্ণতা হবে? আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, মুমিনের জন্য মৃত্যু আরামের বস্তু। যারা মুমিন, যারা ঈমানদার, তাদের জন্য মৃত্যু হইল আরাম, আয়েশ। হ্যাঁ, বদকারের জন্য হলো অত্যন্ত দুঃখ, বেদনা ও কষ্ট। যারা বদকার, বেঈমান, ঈমানদার নন, তাদের জন্য মৃত্যু হবে কষ্ট। মৃত্যুর সময় কষ্ট না হওয়ার কিছু আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে মানুষ মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যুর সময় আসে, মৃত্যুর আগে যন্ত্রণায় ছটফট ছটফট করে, ওই সময় তাদের কাছে বসে, আশপাশে যিনারা বসে থাকে, কান্নাকাটি না করে তিনাদের বসে বসে পড়া লাগে সূরাতুল ইয়াসিন। সূরা ইয়াসিন ওই ব্যক্তির সম্মুখে পাঠ করা লাগে। সূরা ইয়াসিনের বিনিময় মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার আত্মার শান্তির সাথে জান কবজ করবেন। হযরত জাবির ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত্যু ব্যক্তির কাছে সূরা রাত 13 সেবরায় সূরাতুর রাত আছে, রাত নামের একটি সূরা, সেই সূরাটা তিলাওয়াত করা লাগে। আর সূরাতুর রাত তিলাওয়াত করা হইল মুস্তাহাব। এতে মৃত্যু বহুত সহজ হয়, মৃত্যুটা সহজ হয়ে যায়, কত কষ্ট হয় না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো মুর্দার মাথার নিকট সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর যে কষ্ট, সেই কষ্ট সহজ করে দেন। উলামায়ে কেরাম বলেছেন, যে বেশি বেশি মিসওয়াক করবে তার রূহ সহজে বের হবে। মিসওয়াক করা বহুত সওয়াব। প্রত্যেক নামাজের ওক্তে মিসওয়াক করা লাগে, মিসওয়াক করাটা সুন্নত। যারা মিসওয়াক সর্বদাই করে তাদের মৃত্যুটাও বহুত সহজভাবে হবে। আর যে ব্যক্তি সৎ কাজ করবে তবু তার রূহ সহজ হিসেবে বাইর হয়ে যাবে। মৃত্যুটা প্রত্যেকজন মানুষের মৃত্যু হবে। প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। আজ নয় কাল, কাল নয় পশু, প্রত্যেকজন মানুষের দুনিয়ায় ছেড়ে বিদায় নেওয়াই লাগবে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, মুসাফির খানা, সফরে আসছে আমরা। একদিন এই দুনিয়া থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তুলে নিয়ে যাবেন। মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমি আপনি মেহনত করি, এই দুনিয়ায় বাইসা আছি, ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য কত কষ্ট, কত মেহনত আমি আপনি করি, কিন্তু মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমি আপনি চিন্তা করতেছি না, আমি আপনি মেহনত করতেছি না, আমি আপনি কষ্ট করতেছি না। যে পথে চললে আল্লাহ, আল্লাহ রাসূল খুশি হয়, সেই পথে আমি আপনি চলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।